আজকে আমি একজন রিক্সা চালক, যদি আমাকে 1,000 টাকা দেয় আর যদি বলে হাসিনার মিছিল করো, তাহলে আমি তো ক্ষুধার্ত, বা আমার ছেলে সন্তান ক্ষুধার্ত। তা আমি গরিব মানুষ, এই 1,000 টাকার জন্য অনেক সময় আমি তাদের পাবলিসিটি করতে পারি। কিন্তু রাজপথে যখন কোনো লোকজন থাকে না, তখন তোমরা রাজপথে আসে বিতরণ করো, মিছিল করো, মিটিং করো। আমাদের মতো আসো, জনতার মতো আসো, যেরকম দিনের রাজপথে লড়াই করার মতো শক্তি থাকলে আসো। তোমাদের কতটুকু শক্তি আমি দেখতে চাই। 23 জন ভাই শহীদ হয়েছেন, শহীদের রক্ত আমাদের হাতে নিয়ে আমরা আপোষ করতে রাজি না। এই যে শেখ হাসিনা বলেন আমি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো, কালকে অমুক করবো, পরশু দিন অমুক করবো। আমি তোমাকে চ্যালেঞ্জ করি শেখ হাসিনা ওয়াজেদ, তুমি তো একজন খুনি, তুমি গণহত্যাকারী। তোমার যদি এতই বাংলাদেশকে ভালোবাসতা তুমি পালিয়ে যেতা না। তুমি তো একজন পালানো সরকার। তুমি যদি বাংলাদেশকে ভালোবাসতে চাও, এখনো জনতার কাতারে এসে শহীদ মিনারে মাপ চেয়ে তোমার জনতার আদালতে বিচার করা হোক। এই হাসিনার সরকারকে 88% লোক তাকে ঘৃণার চোখে দেখেন, কিন্তু এই যে 12% লোক যারা আছেন তারা আওয়ামী লীগের দোসরকারীরা, তাদেরকে কিছু পয়সা করে দিয়ে তাদের কথা বলান। এই যে কিছুদিন আগে একটা ওরা বিতরণ করছেন, লিমলেট বিতরণ করেছেন তারা। আজকে আমি একজন রিক্সা চালক, যদি আমাকে 1,000 টাকা দেয় আর যদি বলে হাসিনার মিছিল করো, তাহলে আমি তো ক্ষুধার্ত, বা আমার ছেলে সন্তান ক্ষুধার্ত। তা আমি গরিব মানুষ, এই 1,000 টাকার জন্য অনেক সময় আমি তাদের পাবলিসিটি করতে পারি, কিন্তু তা না। আমাকে 1,000 নয়, 100,000 কোটি টাকা দিলেও আমার মতো ব্যক্তিকে কিনতে পারবেন না হাসিনার সরকার। কেননা সে হলো লুটেরা, গণহত্যাকারী। তার মতো নিঃসঙ্গ সরকার পৃথিবীর বুকে ছিল না, কোনো রাষ্ট্রে না। কেন সে একটা রাক্ষসিনী। এই জন্য আওয়ামী লীগের দোষরা কিছু আমাদের রিক্সাওয়ালা শ্রমিক ভাইদেরকে তারা হাত করতেছেন কিছু টাকা পয়সা দিয়ে। যেরকম এই যে উনিরা একটা কর্মসূচি দিচ্ছেন, শুনছিলাম যে 2 দিন হরতাল ডাকছেন 16-17। আমি বলতে চাই শেখ হাসিনার যারা দোষর আছেন, চ্যালেঞ্জের মোকাবেলায় আসুন। আমাদের মতো যেরকম আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি নিজে চ্যালেঞ্জের মোকাবিলায় রাজপথে ছিলাম, আমি এখনও চ্যালেঞ্জ করি, আসো তোমরা যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি কোনো শক্তি থাকে, আসো রাজপথে। দেখবো আমরা রিক্সা চালকরা দেখবো ইনশাল্লাহ। কেননা তোমাদের সেই শক্তি নাই। তোমরা হলা দিনের ভোট রাতে করো, তোমরা রাতের আন্দোলন, দিনের আন্দোলন রাত্রে করো। কেন রাজপথে যখন কোনো লোকজন থাকে না, তখন তোমরা রাজপথে আসে বিতরণ করো, মিছিল করো, মিটিং করো। আমাদের মতো আসো, জনতার মতো আসো, যেরকম দিনের রাজপথে লড়াই করার মতো শক্তি থাকলে আসো। তোমাদের কতটুকু শক্তি আমি দেখতে চাই। আমি আলী হোসেন দেখতে চাই। তোমাদের যদি কোনো রকম শক্তি থাকে, দিনের রাজপথে নামো, রাতের রাজপথে নামো। কেন তোমরা হলো পালাতক রাজপথের আসামি। তোমরা রাতে রাজনীতি করা ভালোবাসো, তোমরা দিনকে ভালোবাসো না। যদি তোমরা দিনকে ভালোবাসতা, তাহলে বাংলাদেশের জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে সুব্যবস্থায় দেখতা। তা তোমরা দিনের রাজনীতি ভালোবাসো না, তোমরা কালোবাজারি। তোমরা দিনের ভোট রাতে করো এবং আজকে দিশাহারা হয়ে গরিব দুঃখী মানুষকে 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে কিনতে চেষ্টা করতেছো। তাই আমি বলতে চাই, যদি শেখ হাসিনা তুমি যদি বাংলাদেশকে ভালোবাসতে চাও, এখনো জনতার কাতারে এসে শহীদ মিনারে মাপ চেয়ে তোমার জনতার আদালতে বিচার করা হোক। তবে আমরা চিন্তা করব তোমাকে রাজনীতি করা দেওয়া যাবে কি না। আর আওয়ামী লীগের কোনো দোষর যদি থাকো, তোমাকে আমি চ্যালেঞ্জ করি, আমাদের মতো বুক ফুলে রাজপথে লড়াই করো, দেখি কত বড় তোমার বাপের বেটা, তোমরা সাহসী যোদ্ধা। আর আমরা রিক্সাওয়ালা তখনও বলেছি, 2023-ও বলেছি, 2024-ও বলেছি, ছাত্র আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করে মিছিল করেছি, মিটিং করেছি। আমাদের
23 জন ভাই শহীদ হয়েছেন। আমরা শহীদের রক্তের সাথে শহীদের রক্ত আমাদের হাতে নিয়ে আমরা আপোষ করতে রাজি না। আর আমার দেশের জন্য যে এই যে নূর হোসেন ভাই রক্ত দিয়েছে, আর আবু সাইদের মতো ব্যক্তি বাংলাদেশকে যেরকম রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করছে, সেই রাজনীতি দলকে আর বাংলাদেশে থাকতে দেওয়া যায় না, রাজনীতি করতে দেওয়া যায় না। কেননা এই আওয়ামী লীগ দোসর এই 1971 থেকে 1968 সন থেকে এই আওয়ামী লীগের দোসররা আমাদেরকে এমনভাবে জ্বালা যন্ত্রণা করেছে ভারতের এজেন্টস হয়ে। আর আমি ভারতের মোদী সরকারকে বলতে চাই, তুমি বিতাড়িত এই যে শেখ হাসিনা বলেন আমি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো, কালকে অমুক করব, পরশু দিন অমুক করবো, আমি তোমাকে চ্যালেঞ্জ করি শেখ হাসিনা ওয়াজেদ, তুমি তো একজন খুনি, তুমি গণহত্যাকারী। তোমার যদি এতই বাংলাদেশকে ভালোবাসতা তুমি পালিয়ে যেত না, তুমি তো একজন পালানো সরকার।